নমস্কার সকলকে, আপন ঘরের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে হেলদি সিল্কি একটা হেয়ার আপনারা পাবেন এবং এর সাথে আপনাদের এক্সট্রিম হেয়ার গ্রোথ কি করে হবে, হেয়ার ফল কি করে কমবে, তারই একটা হোমমেড মাস্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। হেলদি বড় ঘন চুল কারি না পছন্দ, তাও আবার সেটা যদি হয় কম খরচে, মানে হোমমেড পদ্ধতিতে, তাহলে তো ভালোই হয়, কি বলুন? বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের এই হোমমেড হেয়ার মাস্কটা কি করে বানাই। তো প্রথমেই আমি এখানে শুকনো জবা ফুল নিয়ে নিচ্ছি। তারপর শুকনো জবা নিচ্ছি এই কারণে, আপনারা চাইলে ফ্রেশ জবাও নিতে পারেন, তবে শুকনো জবা ফুল নিলে বেশি ভালো হয়। আর সবাই জানি জবা ফুলে অ্যামিনো অ্যাসিড আছে, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করে, স্ক্যাল্পটা ভালো রাখে, তার জন্য আমাদের হেয়ার গ্রোথও বাড়ায়, তার সাথে হেয়ার ফলও অনেক কমায় এবং হেয়ারটাকে সিল্কি, শাইনি অ্যান্ড স্মুথ অ্যান্ড ম্যানেজেবল রাখতে সাহায্য করে। তো এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অ্যামিনো অ্যাসিড, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর মাত্রায়, যা আমাদের চুলকে সফট সিল্কি রাখতে সাহায্য করে, সাথে এক্সট্রিম পরিমাণে হেয়ার গ্রোথ বাড়ায় আমাদের। এরপর আমি জবা ফুল নিয়ে নিচ্ছি, এর সাথে আমি জবা পাতা নেব। ফ্রেশ জবা পাতা আমি নিচ্ছি এখানে। আমি এখানে ফ্রেশ জবা পাতা ইউজ করছি, আপনারা চাইলে শুকনো জবা পাতাও নিতে পারেন, দুটোই কাজ। ফ্রেশ জবা পাতাটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমাদের শো স্টপার মানে ঘৃতকুমারী, যাকে ইংলিশে অ্যালোভেরা বলে, তো অ্যালোভেরা আমি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি অ্যালোভেরা ইউজ করছি। আমার ঘরে প্ল্যান্ট আছে, সেখান থেকে আমি ইউজ করছি, আপনারা বাজার থেকে চাইলে কিনে নিতে পারেন, অসুবিধা নেই। তো এর সাথে আমি এই তিনটে জিনিসকে ভালো করে, এরপর আমি এই তিনটে জিনিসকে মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা ঠিক এরকমই হবে, খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলা নয়, বুঝেছেন? কিন্তু আর রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা অপশনাল। একটা কথা বলে রাখি, একটু জবা পাতা যেহেতু ইউজ করছি, তো সেখানে পুরোপুরি তো এটা ডাস্ট হয়ে যাবে না, যেহেতু আমি পেস্ট ইউজ করেছি, তো হালকা একটু একটু জবা পাতা থাকবে, কুচি কুচি হয়ে থাকবে। তো চিন্তার কোনো ব্যাপার নেই, এটা ইউজ করার পরে যে আমরা আধ ঘন্টা রাখবো, 30 মিনিট থেকে 1 ঘন্টার মতন রাখবো। এরপর চুলটাকে আমি ধুয়ে নেবো। হেয়ার লেন্থ থেকে অব্দি লাগাবেন, হেয়ার লেন্থ অব্দি এটাকে লাগিয়ে নেবেন। এরপর এটাকে আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা অব্দি ছেড়ে দেবো এইভাবে। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি এবার চুলটা ধুয়ে নিচ্ছি। চুলটা ফার্স্টে নর্মাল জলে যেরকম ধুবেন, চাইলে শ্যাম্পুও করে নিতে পারেন। এরপর আমি চুলটা শুকিয়ে নিয়ে আমি রিভিউটা দিচ্ছি যে আমার চুলটা ঠিক কিরকম। তো আজকে আমি 4-5 দিন পর আমি করে রিভিউটা দিচ্ছি, কারণ আমি দেখতে চাইছিলাম যে 2-3 দিন পরও জিনিসটা ঠিক কিরকম থাকে। মানে যেমন আমরা বাইরে থেকে যেমন কোনো কিছু কেমিক্যাল যুক্ত জিনিস আমরা যখন ইউজ করি, 2-3 দিন ভালো মতন থাকে, তারপরে মানে খুব বেশি দিন আর কি করে না। সেই জন্যই আমি একটু লেট করে রিভিউটা দিচ্ছি এটার। আমি দেখতে চেয়েছিলাম কীরকম থাকে আমার চুলটা, সিল্কি শাইনি ব্যাপারটা এখনও আছে কিনা, তাই জন্যই আমি 4-5 দিন পর আমি রিভিউটা দিচ্ছি আপনাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা, আর আমি ছবিতে দিয়েছি আমার আগের চুলের লেন্থ আর এখনকারের লেন্থ। বেশিরভাগ আমি হোমমেড পদ্ধতিই ব্যবহার করতে ভালোবাসি, যাতে আমার চুল পড়াটা আগের থেকেও অনেক কমেছে। আর আমার চুলের সিল্কি দেখুন, আমার চুলটা যথেষ্ট ড্যামেজ ছিল, কারণ আমি সত্যি কথা বলতে আমি হেয়ার কালার করতে খুব ভালোবাসি। তো প্রত্যেক বছরই প্রায় আমি পুজোর সময় হেয়ার কালার করি, যার জন্য আমার চুলটা ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি এই সমস্তই ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, আর এরকম পদ্ধতি আমি আমার চুলটার জান এনেছি আর কি চুলের মধ্যে, সফটনেস, শাইন, এগুলো সব এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের যদি একটু ইউজফুল হয়ে থাকে ভিডিওটা, আপনারা ইউজ করে জানাবেন আপনাদের চুলে এখন আপনাদের ঠিক কতটা কাজ হয়েছে আপনাদের চুলে। থ্যাংক ইউ। সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।